নমস্কার বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে শেয়ার করব, দেখুন এই যে আজকে শেয়ার করব মাশরুম। দেখুন আমাদের মাঠে সকালেই মাঠে গেছে, তো দেখে আইলের উপরে এগুলো হয়ে আছে। তো আজ রান্না করব মাশরুম। আসুন দেখিনি কীভাবে এগুলো রান্না করি। বন্ধুরা, এর নাম কি বলে, আপনারা কোথায় কি বলে একটু আমাকে কমেন্টে বলেন। আমাদের এখানে তো বলে ফুটু বলে। এই ছোট ছোটোগুলোই খায়, যেগুলো বড় টাইপের হয় ওগুলো খায় না। তো আসুন এগুলো একটু কেটে নিই। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, তো দিয়ে দিচ্ছি তেল। আজকে রান্নাটা এই মাশরুম রান্না করব সরষে তেলে। তেলটা গরম হয়ে গেছে, একটু হলদি দিয়ে দিচ্ছি, আর একটা বড় সাইজের আলু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা একটু ভেজে নেব। এই যে নিয়েছি বন্ধুরা, দেখো এই যে এগুলো দুভাগ করবো না, আর ছোটও করবো না, এগুলো একটু বড় বড়ই রাখবো। এইভাবে রাখবো বন্ধুরা, এতে ভীষণ একদম প্রোটিন ভরা, খেতে দারুণ লাগে। এই যে সামান্য একটু ডাটা ফেলে দেবো, আর এগুলো সবই নিয়ে নেব, খেতে দারুণ লাগে। এই যে আমি এভাবে কেটে নিচ্ছি, সমস্তগুলো আমি এভাবেই কেটে নেব। আলু কটা বেশ লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি। এখন আমি এগুলো তুলে নিলাম। অফ ক্যামেরা আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তাহলে একটু গলে যায় ভালো। তো তুলে নিলাম, আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাচ্ছে, এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন, কুচানো রসুন। রসুনটা ভাজা হোক। বন্ধুরা, আমি এই যে কেটে নিয়েছি, দেখুন এই যে মাঠ থেকে এনে ভালো করে ঠান্ডা জলে ভালো করে পরিষ্কার করে গরম জলে ধুয়ে নিয়েছি। একটু গরম জলে ধুতে হয়, ওটা আমি আর শেয়ার করতে পারিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো গরম জলে আমি ধুয়ে নিয়েছি। এখন এই যে রসুন দিয়ে দিলাম, রসুন দিয়ে একটু এগুলো একটু আলাদা ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ি। লবণটা দেবো না, লবণটা দিলে অনেকটা জল বেরোয়। আমাদের এখানে প্রচুর পাওয়া যায়, একদম সবার মাঠে মাঠেই হয়। তো এগুলো একটু ভেজে নিই। বন্ধুরা, যে যেখান থেকেই দেখা শুরু করছেন, এগুলো একটু ভালো করে রসুন দিয়ে ভেজে। রসুনটা কেন দিলাম, এর একটা গন্ধ থাকে, তো রসুনটা দিয়ে ভেজে নিলে তো এই গন্ধটা আর থাকে না। অনেক সময় লেবুর রসও দেয়, কেউ ভিনিগার দিয়ে ধুয়ে নেয়, তো আমি একটু ভিনিগার দিয়ে ধুয়ে নিয়েছিলাম। দেশ বিদেশ যে যেখান থেকে দেখা শুরু করছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইকে আমাকে আর একটা নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। আর যারা আজ নতুন প্রথম ভিজিট করেছেন, প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে কন্টিনিউ করবেন, প্রচুর মাত্রায় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এভাবেই আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে আছি। সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দেবেন, আর ফুল ওয়াচ করে দিয়ে একটা লাইক দেবেন, কারণ আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি। এগুলো একটু ভেজে নিচ্ছি, সুন্দর করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে। এখনই তুলে নিচ্ছি। লবণটা দেয়নি বন্ধুরা, লবণ দিলে এখনই অনেকটা জল বেরোতো, এই জলটা কমেই না। তো দেখুন আমি যে
ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আবার তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2-3টে শুকনো লঙ্কা, দারচিনি, হ্যাঁ, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। দিয়ে দিচ্ছি গোটা জিরে। হ্যাঁ, ফোড়নটা হয়ে গেছে, মাছটা সুগন্ধ বেরিয়েছে। আমার নতুন পুরনো সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সঙ্গে থাকার জন্য। এত সুন্দর সুন্দর মিষ্টি কমেন্ট করে আমার বন্ধুরা, সত্যি পড়তে ভীষণ ভালো লাগে। এভাবেই আমার সঙ্গে থাকবেন বন্ধুরা, আমিও সবার সঙ্গে থাকবো। দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। দেখুন, এটাকে এখন দিয়ে দিলাম। সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এই যে হয়ে গেছে পেঁয়াজগুলো, যে সুন্দর ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো যে আদা, একটা টমেটো আর একটু রসুনের পেস্ট। এটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ি, 1/2 চামচ লঙ্কা গুঁড়ি, সামান্য একটু জিরা গুঁড়ি, আর সামান্য একটু ধনিয়া গুঁড়ি। ব্যাস, এখন ভালো করে এগুলো সব মিলিয়ে কষিয়ে নিই। মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, স্বাদটা অনেক বাড়িয়ে দেয়। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম। দিয়ে টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। হয়ে গেছে বন্ধুরা, এটা মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। সব দিদিভাইরা জানে মশলাটা যত কষাবো স্বাদটা তত বাড়ে, তো সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এই যে মাশরুম আর আলু, এই যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এখন দেবো লবণ, দেখুন এই যে লবণ দিয়ে দিচ্ছি। এতটুকু দিলে হয়ে যাবে, পরে একটু দেখে নেবো যে বেশি কম। ভালো করে কষিয়ে নিই। হয়ে গেছে, সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো যে সাইডে গরম জল বসিয়েছিলাম, হালকা একটু জল দেবো, অতটাও জল দেবো না, ব্যাস আর দেবো না। এখানে দিয়ে একটু ঢেকে দেবো। একটু ঢেকে দিচ্ছি, চাপাটা তুলে নিচ্ছি। দেখুন হয়ে গেছে একদম। এইগুলো শুকা শুকা রান্না করতে হয়, খেতে দারুণ হয় একদম। একদম মানে মাছ মাংস খাওয়া ভুলে যাবেন এই রান্নাটা খেলে, এতটাই টেস্টি হয়। তো আমি এখনই নামিয়ে নিচ্ছি। আমার রান্নার পদ্ধতি যদি ভালো লাগে, যেই মাশরুম রান্না যদি ভালো লাগে, প্লিজ বন্ধুরা কমেন্টে একটা মিষ্টি কমেন্ট করেন, কেমন হয়েছে রান্নাটা বলেন। এখন আমি নামিয়ে নিচ্ছি, ফিরে আসছি 2 মিনিট পরে। হয়ে গেছে আমার মাশরুম আর আলু দিয়ে রান্না। দেখুন দেখতে কত সুন্দর এবং লোভনীয় লাগছে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে।